আসসালামু আলাইকুম। বেবি ফুড বাই মমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি হাজির হয়েছি 8 মাস বয়স থেকে বাচ্চাকে প্রথমে কিভাবে মাছ দিবেন তার দুটো সহজ রেসিপি নিয়ে। প্রথমে আমি বলে দিচ্ছি বাচ্চাদেরকে কি মাছ দিতে পারবেন। সাধারণত বাচ্চাদের কম কাঁটাযুক্ত ফ্রেশ মাছ দেওয়ার চেষ্টা করতে হবে, যেমন আর, পাঙ্গাস, শিং, রুই, বোয়াল, মাগুর। তাছাড়া আপনি ইলিশ এবং চিংড়ি মাছ ছাড়া যে কোনো মাছ নিতে পারেন। ইলিশ ও চিংড়িতে প্রচুর পরিমাণে অ্যালার্জি থাকে, তাই বাচ্চাদেরকে এই মাছগুলো 1 বছর পর দেয়াই ভালো। কাঁটা কম থাকায় বাচ্চার প্রথম মাছ হিসেবে শিং মাছ নেওয়াটাই বেটার। তাই আজকে আমি আপনাদের এই রেসিপিটা শিং মাছ দিয়ে দেখাবো। প্রথমে আমি একটা কড়াইতে 1 চামচ তেল দিয়ে তেলটা গরম করে এর ভিতরে কয়েকটা জিরা দিয়ে দিব। এরপর একে একে আমি এতে টমেটো, রসুন এবং পেঁয়াজ কুচি অ্যাড করব। সামান্য ভেজে আমি এর ভিতরে খুবই সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে দিব। আপনার বাচ্চার বয়স 1 বছরের কম হলে আপনি চাইলে লবণটা বাদ দিতে পারেন। এরপর আমি এতে মাছ দিয়ে দিব। মাছটা অবশ্যই ভালোভাবে ধুয়ে তারপরে দিবেন। বাচ্চাকে প্রথম যখন মাছ খাওয়াবেন তখন খুবই অল্প পরিমাণে খাওয়াবেন। খাওয়ানোর পর 3 দিন দেখবেন বাচ্চার মাছে কোনো অ্যালার্জি হচ্ছে কি না। প্রথমেই বাচ্চাকে অনেকগুলো মাছ একসাথে খাওয়াতে যাবেন না। এরপর এতে আমি কেটে রাখা আলু এবং 1 মগের মতন পানি দিয়ে দিব। একটু বেশি পরিমাণে পানি নেবেন যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। শিং মাছে আয়রন ও ক্যালসিয়ামের মতন খনিজ উপাদানের পরিমাণ অনেক বেশি। এটি বাচ্চাদের রক্তশূন্যতা দূর করে, হাড়ের ঘনত্বও বাড়ায়। অন্যান্য মাছের তুলনায় জিওল মাছের উপকারিতা কিন্তু অনেক বেশি, তাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে সবসময় এরকম জিওল মাছ দেওয়ার জন্য। যেহেতু মাছের একটা গন্ধ থাকে, এর জন্য আমি এতে সামান্য পরিমাণ ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতা অ্যাড করে আমি কিছুক্ষণ আরেকটু সিদ্ধ করে মাছটা নামিয়ে ফেলবো। এরপর আমি একটা বাটিতে মাছ এবং আরেকটা বাটিতে মাছের ঝোলগুলো আলাদাভাবে নিয়ে নিব। মাছগুলো ঠান্ডা করে সময় নিয়ে খুবই সাবধানতার সাথে বাছতে হবে। কোনো তাড়াহুড়ো করা যাবে না। ভালোভাবে দেখে নিতে হবে কোনো কাঁটা আছে কি না। সাধারণত বড় মাছগুলোতে কাঁটা থাকে বিধায় বাচ্চাদেরকে প্রথমে শিং, মাগুর, বোয়াল বা আর মাছ দেওয়াটাই ভালো। এতে কাঁটার পরিমাণটাও কম থাকে, বাছাটাও খুবই সহজ হয়। মাছ আমিষের খুবই ভালো একটি উৎস। চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে সপ্তাহে অন্ততপক্ষে 2 দিন হলেও মাছ খাওয়ানোর জন্য। কখনো বাচ্চার খাবারে অতিরিক্ত পরিমাণে মশলা অ্যাড করতে যাবেন না, সেটা মাছের তরকারিই হোক বা অন্য কোনো তরকারিই হোক। এতে বাচ্চাদের গ্যাসের পরিমাণটা অনেক বেড়ে যায় এবং বদহজমও হয়। মাছগুলোর কাটা বাছা শেষ হয়ে গেলে আমি একটি কাঁটা চামচের সাহায্যে মাছগুলো একটু ম্যাশ করে নিব। ম্যাশ করে নিলে হয় কি বাচ্চাদের খেতে একটু ইজি হয়। এরপর আমি বাচ্চার খিচুড়ির সাথে সামান্য পরিমাণ মাছ মিক্সড করে নিব। খুবই ভালোভাবে মিক্সড করব যাতে কোনো প্রকার দলা বেঁধে না থাকে এবং মাছের সাথে খিচুড়িটা ভালোভাবে মিশে যায়। আপনার বাচ্চা কীরকম কনসিস্টেন্সির খিচুড়ি খায় তা বুঝে আপনি খিচুড়িটা পাতলা বা ঘন করে নিতে পারেন। এইভাবে বাচ্চাদেরকে মাছ দিলে বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে, সাথে সবজি এবং মাছের পুষ্টি দুটোই পাবে। মাছ রান্নার সময় যে ঝোলগুলো ছিল আলুর সাথে, সে আলুগুলো আমি একটা কাঁটার চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব। এই ঝোলটাও কিন্তু অনেক উপকারী। তারপর আমি অবশিষ্ট মাছগুলো এর ভিতরে দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি খুবই ভালোভাবে আবারও মিক্সড করে নিব। এভাবেও বাচ্চাকে মাছ দিতে পারেন, কিন্তু একেবারে অনেক বেশি মাছ দিতে যাবেন না। প্রথম যখন মাছ দিবেন 2 বা 3 চামচের মতন মাছ বাচ্চাকে দিয়ে দেখবেন বাচ্চার অ্যালার্জি বা বদহজম হচ্ছে কিনা। আজ এ পর্যন্ত। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।